থেকে 10 বছর 20 বছর পরে বাংলাদেশ চালাবে কারা? তোমরা যদি শিক্ষিত না হও বাংলাদেশ শিক্ষিত হবে? তোমরা যদি আলোকিত না হও বাংলাদেশ আলোকিত হবে না। তো আমরা এখন মঞ্চে আবার, কারণ আরো কিছু দর্শক আমরা পেয়েছি, একটু এইখানে দাঁড়িয়ে বক্তৃতা করার জন্য কার্টুনিস্ট, উন্মাদ সম্পাদক, লেখক, গ্রাফিক নভেলের লেখক আসারামকে আবার একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবার কি বলবো আমি বুঝতেছি না। আসলে তোমরা বড় হয়ে কি হবে সেটা আমি তো জানি না। তো আমি তো চাইবো যে তোমরা বড় হয়ে আমার মতো কার্টুনিস্ট হয়ে যাও। কেউ কি কার্টুনিস্ট হতে চাও? কেউই হতে চায় না, একজন হাত তুলছে। আচ্ছা যাই হোক, কার্টুনিস্ট হইতেও কিন্তু খুব বেশি কিছু লাগে না, আমি যেটা বলি আর কি। কার্টুনিস্ট আসলে আমরা ছবি আঁকি, অনেক সময় আমরা বলি না যে আমি স্যার ছবি আঁকতে পারি না, আমার ছবিগুলি খুব বাজে হয়। আসলে কিন্তু আমরা ছবি সবাই আঁকতে পারি। এই যে আমরা যে ABCD লিখি কিংবা সরসরায়া লিখি, আমাদের বাংলায় যে লিখি, নাম সই করি, এগুলিও কিন্তু ছবি, তাই না? এগুলি সবই ছবি। কিন্তু এখন ব্যাপারটা যেটা হয়েছে, কেউ কিন্তু খারাপ আঁকে না, সবাই আঁকে, কেউ হয়তো একটু খারাপই আঁকে, কিন্তু ছবির মানে এই খারাপ আঁকার ভিতরে একটা স্টাইল আছে। আর যারা মেন্টর বা যারা শিক্ষক, তারা ওই সেই খারাপ ড্রয়িংটার ভিতর থেকে স্টাইলটা বের করে। আমাদের সমস্ত দুনিয়াটা চলতেছে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে স্টাইল আর একটা হচ্ছে আইডিয়া। এই ড্রয়িংয়ের ভিতরে একটা স্টাইল আছে, যত খারাপ ড্রয়িংই হোক সেটা একটা স্টাইল আছে। সেই স্টাইলটা বের করার দায়িত্ব হচ্ছে শিক্ষকের। ওকে, তোমরা কেউ যদি কার্টুনিস্ট হইতে চাও তাহলে ওয়েলকাম। হ্যাঁ, আমার অফিস কিন্তু, আমাদের উন্মুক্ত অফিস, সবার জন্য উন্মুক্ত। যে কেউ আসতে পারো, আমি দেখাই দেবো কীভাবে কার্টুনিস্ট হইতে হয়। এবং কার্টুনিস্ট হইতে হলে আমি সবসময় বলি কিচ্ছু না, একটা কলম লাগবে, একটা A4 সাইজ কাগজ লাগবে, আর একটা দৈনিক পত্রিকা লাগবে, কম দামের একটা দৈনিক পত্রিকা। তুমি ওখান থেকে একটা নিউজ নেবে, সেই নিউজটা নিয়ে তুমি একটা ছবি আঁকবে, একটা সংলাপ দিবে, দ্যাট ইজ কার্টুন। ওটাই কার্টুন, খুবই সিম্পল। হ্যাঁ, এটা একটু দেখাই দিলে তুমি পারবে। এবং একটা জিনিস বলি, তোমার হয়তো মাথায় হয়তো একটা আইডিয়া আসছে, তুমি এখন 1 মিনিট প্রেস করতে চাও, তাহলে কি করবে? তুমি দুইটা ক্যারেক্টার রাখবে, তারা কথা বলবে, ওইটাই কার্টুন। ওকে, এখন তোমার মনে হলো তুমি ইউ আর নট স্যাটিসফাইড, তোমার আইডিয়াটা, তুমি একটা কার্টুনে তোমার হচ্ছে না, তোমার আরেকটু স্পেস দরকার। তখন তুমি কি করবে? তখন তুমি 3টা প্যানেল নেবে, 3টা প্যানেল নিয়ে ওখানে আরেকটু বড় করে রাখবে। ওটাকে আমরা বলি কার্টুন স্ট্রিপ বা কমিক স্ট্রিপ, যেটা হচ্ছে প্রথম আলোতে একসময় বেসিক্যালি আঁকতো, সেই জিনিসটা। তোমার মনে হলো তুমি স্যাটিসফাইড না, তোমার 3 প্যানেলও হচ্ছে না, তোমার আরও স্পেস লাগবে। তখন তুমি কি করবে? তখন তুমি কমিক্সে চলে যাবে। কমিক্সের 6টা প্যানেল করে করে আগায়। তুমি মনে হলো তুমি তাতেও স্যাটিসফাইড না, তোমার আরও স্পেস লাগবে। তখন তুমি কি করবে? তখন তুমি গ্রাফিক নভেলে যাবে। গ্রাফিক নভেল হচ্ছে 12টা প্যানেল, 12টা করে প্যানেল এটা আগায় যায়। আর তোমার যদি মনে হয় যে না, তুমি এতও স্যাটিসফাইড না, তুমি গ্রাফিক নভেলেও সন্তুষ্ট না, তোমার আইডিয়াটা যাচ্ছে না, তাহলে কি করবে? সেইটাও আমার পার্ট না, তখন শুরু হবে অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, এইরকম আর কি। যাই হোক, আমি চাইবো আমার মতো, বাংলাদেশে কিন্তু খুব বেশি কার্টুনিস্ট নাই। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন। সেখানে 100 জন প্রফেশনাল কার্টুনিস্ট আছে, যারা শুধু আর কিছু করে না, শুধু কার্টুনই আঁকে, কমিক্স আঁকে, গ্রাফিক নভেল আঁকে। তো তোমরা যদি কেউ মনে করো যে তুমি কার্টুনিস্ট হবে কিংবা কমিক্স আর্টিস্ট হবে, ওয়েলকাম আমাদের অ্যাসোসিয়েশনে, তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই হও, যেটা ইচ্ছা তুমি হতে পারো, কোনো সমস্যা নয়। কিন্তু পাশাপাশি তুমি কার্টুনটাকে নিতে পারো, এটা একটা প্র্যাকটিস, ঠিক আছে? 6 মাসে যেমন একটা স্প্যানিশ গিটার তুমি শিখতে পারো, স্প্যানিশ গিটারে তুমি 2-3টা কর্ড শিখে তুমি কিন্তু একটা গান গাইতে পারো 6 মাসে। সেরকম কার্টুনও তাই, আমরা কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসটা যদি আমি তোমাকে দেখায় দিই, আমরা তোমাদের দেখায় দিই, তাহলে তোমরা কার্টুনিস্ট হয়ে যাবে। আমাদের দেশে আসলে কার্টুনিস্টের আরও দরকার আছে, কমিক্স আর্টিস্টেরও দরকার আছে, গ্রাফিক নভেল আর্টিস্টেরও দরকার আছে। তো তোমরা ওয়েলকাম। তোমরা কি কেউ হতে চাও? হাত তোলা থেকে কে হতে চায়?
2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন 13 জন 14 জন। বাহ, আমি হ্যাপি, খুব সুন্দর। থ্যাংক ইউ, তোমাদেরকে ওয়েলকাম, আমাদের অ্যাসোসিয়েশনে ওয়েলকাম, আমাদের উন্মাদ অফিসে তোমাদের ওয়েলকাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, থ্যাংক ইউ।